লুইয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি, তোমার গৌরব করি, কারণ তুমি প্রশংসা এবং মহিমার যোগ্য ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। ধন্যবাদ পবিত্র ঈশ্বর, তুমি জীবন্ত, তুমি সত্য এবং পবিত্র ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। সমস্ত রাত্রির মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো, তার জন্য ধন্যবাদ। আমাদের পরিবারকে তুমি সুরক্ষিত রেখেছো, তার জন্য ধন্যবাদ। আমাদেরকে জীবিত রেখেছো, তার জন্য ধন্যবাদ। তোমার দূতদের তুমি আজ্ঞা দিয়েছো আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু। আজকে এই সুন্দর সময়কে তোমার হস্তে সমর্পণ করি, 24টা ঘন্টাকে সমর্পণ করি। প্রভু, তুমি চালিত করো, তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে চালিত করো পিতা। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তোমার কাছে সমর্পণ করি আমাদের সেই সকল ভয়গুলোকে। যখন আমাদের মনে হয় প্রভু, আমরা যেখানে ভবিষ্যৎ নিয়ে ভাবি কি হবে, ও প্রভু আমাদের সকল ভয় পিতা, যেখানে আমাদের মনে হয় যে আমরা ব্যর্থ আছি, সেই সকল ভয়গুলোকে তোমার হস্তে সমর্পণ করি। যখন আমরা ভাবি যেখানে আমাদের প্রত্যাখ্যান হয়ে গেছি, কেউ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, সেখানে কি করব, ও প্রভু কাল কি করব, এইগুলো নিয়ে যখন আমরা ভাবি, সেই ভয়গুলোকে তোমার হস্তে রাখি। প্রভু অনুগ্রহ করো, এই ভয় আমাদের উপরে অধিকার না করুক, কিন্তু প্রভু তোমাকে যেন আমরা ভয় করি সদা। প্রভু তোমাকে আমরা যেন ভয় মানি। তোমার ভয় হচ্ছে আজ্ঞার শুরু, তাই তোমার ভয় আমাদেরকে দাও পিতা। এই চারপাশের পরিস্থিতি প্রভু, এমন কিছু যেগুলো আমরা দেখি আর আমরা ভয় পাই, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে থেকে তুমি দূর করো পিতা। ও প্রভু, এমন কিছু যাতে আমরা না দেখি যেগুলো আমাদেরকে পিতা তোমার উপর বিশ্বাস করতে প্রভু বিচলিত করে। সেই সমস্ত ভয় থেকে তুমি আমাদেরকে দূরে রাখো পিতা। তোমার ধন্যবাদ করি প্রভু। অনুগ্রহ করো যখন আমরা অপেক্ষা করি তোমার কাছে প্রভু। যখন আমরা অপেক্ষা করছি, যখন আমাদেরকে শত্রু আমাদের কানে ফিসফিস করে তোমার সময় নিয়ে কোশ্চেন তোলে, তখন অনুগ্রহ করো তোমার বাক্যের উপরে স্থিরভাবে থাকার। প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। যখন আমরা প্রভু তোমার জন্য অপেক্ষা করছি আর কোনো কিছু চারপাশের পরিস্থিতি যখন আমাদেরকে দেখায় যে যার জন্য আমরা অপেক্ষা করছি সেটা অসম্ভব, প্রভু সেই পরিস্থিতিতেও তোমার বাক্যের উপরে নির্ভর করতে শেখাও প্রভু। অনুগ্রহ দাও আমাদের মধ্যে, যেন আমাদের মধ্যে সেই সর্ষা দানার ন্যায় দৃঢ় বিশ্বাস যাতে আমাদের মধ্যে স্থিরভাবে থাকে, যে বিশ্বাসের দ্বারা পিতা যখন আমাদের সম্মুখে কোনো পাহাড় এসে দাঁড়ায়, আমরা যেন এটা মনে করি যে তুমি এই পাহাড়কে সরাতে পারো। ও প্রভু, যখন কোনো কিছু নিয়ে আমরা চিন্তিত হই, যখন কোনো কিছু আমাদের চারপাশের পরিস্থিতি বলে যে এটা অসম্ভব, এটা সম্ভব নয়, প্রভু আমরা যেন মনে করি যে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার পক্ষে সকলই সম্ভব, কোনো কিছু তোমার পক্ষে বাধা নয়। কোনো কিছু, আমরা যা কিছু দেখি এগুলো বাধা না। তোমার রাজ্যে, তোমার স্বর্গীয় রাজ্যে একমাত্র একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে তুমি হচ্ছে রাজা। তোমার পক্ষে সকলই সম্ভব। অনুগ্রহ দাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা এবং মহিমা করি প্রভু। তোমার গৌরব করি প্রভু। আমাদেরকে তুমি সেই সমস্ত জিনিস থেকে দূরে রাখো, যেই সমস্ত জিনিস আমাদের চোখ দেখে আর আমাদেরকে বিচলিত করার চেষ্টা করে। এমন কিছু যদি আমরা শুনি আর তোমার থেকে দূর হওয়ায় বিশ্বাসের টলমল বা কোন বিচলিত হতে পারি, এই সমস্ত জিনিস থেকে তুমি আমাদেরকে দূরে রাখো পিতা। তোমার আমি ধন্যবাদ করি পিতা। তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ করি প্রভু। যখন কোনো রোগ, কোনো বিমারি আমাদেরকে প্রভু ভয় করার চেষ্টা করে, অনুগ্রহ করিও প্রভু যে তুমি আমাদের জন্য প্রভু তুমি আমাদেরকে বাক্য পাঠিয়ে সুস্থ করেছ। তোমার বাক্যে যেমন লেখা আছে যে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। অনুগ্রহ করো প্রভু, তোমার এই বাক্য যাতে আমরা না ভুলি প্রভু। তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও পিতা। প্রভু, আমাদের চারপাশের পরিস্থিতি দেখে, আমাদের সম্মুখে সেই দৈত্যকে দেখে যেন আমরা ভয় না পাই প্রভু। আমরা যেন এটা মনে করি যে সেই দৈত্যকে তুমি প্রভু নত করবে, কারণ এই জগৎকে তুমি জয় করেছো। তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি। কোনো কিছু যে তোমার পক্ষে অসম্ভব নয়, সেটা যেন আমরা ভয় না পাই পিতা। তোমার বাক্যে যেমন গীত সংগীতায় লেখা আছে 119-এর 114-তে, তুমি আমার অন্তরাল ও আমার ঢাল, আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের ঢাল, তুমি আমাদের প্রভু অন্তরাল,
তোমার বাক্যতে প্রভু আমাদেরকে দৃঢ়ভাবে ভিত্তি করতে সাহায্য করো। তোমার বাক্যতে প্রভু আমরা যেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকি, পরিস্থিতি যাই হোক। তোমার বাক্য যে মিথ্যে নয়, তোমার বাক্য যে পরীক্ষা সিদ্ধ, সেটা যেন আমাদের মনে থাকে প্রভু। সেই রকম বিশ্বাস দাও ও প্রভু। যখন সব কিছু না বলে, তুমি যে সব কিছুর ঊর্ধ্বে, তুমি যে নেগেটিভ রিপোর্টেরও ঊর্ধ্বে প্রভু, তুমি যে অসম্ভবেরও ঊর্ধ্বে পিতা, তুমি যে সমস্ত কিছুর ঊর্ধ্বে, তোমার কাছে কোনো কিছুই যে বাধা নয়, তোমাকে যে কেউ কোনো কিছু আটকাতে পারে না প্রভু, তোমাকে মৃত্যুও ধরে রাখতে পারেনি। এইগুলো যাতে আমরা ভুলে না যাই, তোমার বাক্যে পড়া প্রত্যেকটা চমৎকার যাতে আমরা ভুলে না যাই, তুমি অনুগ্রহ করো প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও। যখন কোনো সমস্যা আসে প্রভু, যখন কোনো খারাপ পরিস্থিতি আসে, যেন আমরা তোমাতে ভরসা রাখি, তোমার কাছে যাই, কারণ তুমি আমাদের ঢাল, তুমি আমাদের সেই প্রভু পরাৎপর ঈশ্বর প্রভু, তুমি আমাদের সেই আশ্রয় পিতা। তাই তোমার কাছে যেন আমরা দৌড়ে যাই, তোমার কাছে যেন হাঁটু গাড়ি প্রভু। যখন অনিশ্চয়তায় আমাদের মন ভরে যায় পিতা, তখনও যেন আমাদের এইটা মনে আসে যে প্রভু তুমি আমাদের জন্য উত্তম পরিকল্পনা রেখেছো, যে পরিকল্পনা আমাদের মঙ্গলের, আমাদের ক্ষতির জন্য নয় প্রভু, যে পরিকল্পনা কেউ আমাদেরকে সরিয়ে নিতে পারে না, তোমার সেই পরিকল্পনা থেকে কেউ আমাদেরকে সরাতে পারে না ও প্রভু। সেই তোমার বাক্যতে আমাদেরকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করো। তোমার আমি ধন্যবাদ করি। তোমার বাক্য যেমন বলে প্রভু, এখন হে, দ্বিতীয় বিবরণ 10:12, এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। প্রভু অনুগ্রহ করো, আমরা যেন আমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে আমার ঈশ্বর তোমাকে আমরা যেন প্রেম করতে পারি, তোমাকে যেন সেবা করতে পারি, তোমার দেখানো পথে যেন চলতে পারি প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো পিতা, তোমার কাছ থেকে যেন আমরা দূরে না যাই পিতা, তোমাতে যেন আশা রাখি প্রভু যে তুমি সব করতে পারো, তুমি ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করছো, তুমি জানো আমার মস্তকে কটা প্রভু কগাছের চুল আছে সেটা তুমি জানো প্রভু। আমরা চিন্তিত হয়ে কিছু করতে পারি না পিতা, সেটা তুমি আমাদেরকে অনুগ্রহ দাও পিতা, যে আমাদের চিন্তা করে আমরা আমাদের আয়ুকে আঘাত বাড়াতে পারবো না পিতা। তাই তুমি অনুগ্রহ করো যাতে আমরা ভয় না পাই, কিন্তু তোমার অপেক্ষা করি, তোমাকে সেবা করি, তোমার কাছে বিশ্বস্ত থাকি। তুমি দয়া করো, তোমার আমি ধন্যবাদ করি। তোমার বাক্যে যেমন লেখা আছে মিখার 7:7, কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখবো, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করব, আমার ঈশ্বর আমার বাক্য শুনবেন। আমার ঈশ্বর অনুগ্রহ করো পিতা। তোমার বাক্য যেমন বলে যে যারা তোমাতে বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হয় না। তাই যখন আমরা অপেক্ষা করি কোনো কিছুর সময়, আমাদেরকে অনুগ্রহ দাও পিতা, যেন আমরা এটা মনে রাখি যে তুমি বিশ্বস্ত, তোমার দৃষ্টি আমাদের উপর সর্বদা রয়েছে প্রভু। তুমি সর্বদা আমাদেরকে ঘিরে রেখেছো প্রভু। যখন কোনো বিপদ আসে তখনও হয়তো আমরা জানি না, কিন্তু তখনও তুমি আমাদেরকে প্রোটেক্ট করে থাকো। তুমি আমাদেরকে প্রভু আমাদের ছবিকে তোমার হাতে তুমি এঁকে রেখেছো। তুমি যে কথা দিয়েছো যে মা তার বাচ্চাকে ভুলতে পারে, কিন্তু তুমি কখনো আমাদেরকে ভুলবে না। তোমার এই প্রতিজ্ঞা যাতে আমরা না ভুলি প্রভু। তুমি আমাদের চোখের জলকে প্রভু তুমি তোমার কুপ্পিতে ভরে রেখেছো পিতা। তোমার আমি ধন্যবাদ করি। তাই তোমাতে যেন সমস্ত পরিস্থিতিতে ভরসা বিশ্বাস রাখতে পারি, সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও। তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি করি প্রভু। অনুগ্রহ করো যেন আমাদের এইটা মনে আসে যখন আমরা প্রার্থনা করি, যখন শত্রু বলে যে আমাদের প্রার্থনা শোনা হয়নি, কিন্তু অনুগ্রহ করো যেন আমরা এটা মনে করি যে তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনেছ, কারণ তোমার কান সর্বদা আমাদের দিকে রয়েছে। তুমি তোমার কার্যের জন্য আমাদেরকে আলাদা করেছো। তোমার এই প্রতিজ্ঞাগুলো যাতে না ভুলি প্রভু, অনুগ্রহ করো সেরকম বিশ্বাসী বানাও যে প্রভু যে তোমার বাক্যকে সব থেকে বেশি প্রভু গুরুত্ব দেবে পিতা। পরিস্থিতিকে নয়, আমাদের পরিস্থিতিকে নয়, কে কী বললো সেটাকে নয়, আমাদের চারপাশে আমরা যা দেখি, আমাদের ইন্দ্রিয় যা দেখায় সেইটার উপরে আমরা প্রভু বিশ্বাস করব না। তুমি সেই রকম আমাদেরকে বিশ্বাস দাও, সেই সরষা দানার নয় দৃঢ় বিশ্বাস তুমি আমাদেরকে দাও প্রভু। বিশ্বাসের দ্বারা সব কিছু সম্ভব পিতা। তুমি আমাদেরকে অনুগ্রহ করো প্রভু, তুমি আমাদেরকে অনুগ্রহ করো। যখন কোনো ঝড় আসে প্রভু, যখন কোনো সন্দেহ অবিশ্বাসের ঝড় আমাদের মধ্যে চলে, তুমি প্রভু সেই ঝড়কে ধমক দাও প্রভু, যে সেই ঝড় যাতে থেমে যায় আর আমরা যেন তোমাতে বিশ্বাস রাখতে পারি। ও প্রভু তুমি অনুগ্রহ দাও, তোমার বাক্য যে প্রতিটা বাক্য যে জীবন্ত, তার ব্যাপারে যাতে আমরা না ভুলি প্রভু। অপেক্ষার সময়, অসম্ভবের সময় তোমার বাক্য একমাত্র আমাদের সহায়
প্রভু তার উপরে আমাদেরকে সম্পূর্ণরূপে নির্ভর থাকতে শেখাও। তোমার বাক্য প্রভু আমাদের হৃদয়ে যেন আমরা রাখতে পারি, সেই অনুগ্রহ তুমি দাও। তোমার ধন্যবাদ হোক। লোকলিখিত সুসমাচারে 10:19 যেমন লেখা আছে, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির ওপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। কোনো কিছুতে কোনো মতে তোমাদের হানি করবে না। প্রভু অনুগ্রহ করো, তুমি যে আমাদেরকে অধিকার দিয়েছ সেই অধিকারগুলো যাতে আমরা না বলি। প্রভু তোমার অধিকারে আমাদের চলতে শেখাও পিতা, অন্য কারোর কোনো কথাই নয়। তোমার যে ক্ষমতা তুমি দিয়েছ সেই ক্ষমতার উপরে আমাদেরকে চলতে শেখাও। তোমার ক্ষমতাগুলো আমাদেরকে শেখাও প্রভু। তোমার ধন্যবাদ করি। আমরা যখন বিশ্বাস করি, আমাদের বিশ্বাস যেন কনফিডেন্সের সাথে, বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসে সেই কনফিডেন্স তুমি দাও। যখন প্রার্থনা করি, সেই বিশ্বাসের সাথে প্রার্থনা করার অনুগ্রহ দাও। ও প্রভু সেই রকম বিশ্বাস দাও যে বিশ্বাস প্রভু সে পাহাড়কেও ডলাতে পারে, যে বিশ্বাস প্রভু অসম্ভবকে সম্ভব করতে পারে। প্রভু সেই রকম স্থির এবং দৃঢ় বিশ্বাস দাও। ও প্রভু যখন সন্দেহ এবং অবিশ্বাস বাসা বাঁধে আমাদের মধ্যে, প্রভু আমি যিশুর নামে সেই সকল সন্দেহ এবং অবিশ্বাসকে আমি বাঁধি প্রভু, যেগুলো তোমার বিরুদ্ধে আমাদেরকে চালিত করার চেষ্টা করে। ও প্রভু আমরা নিজেদেরকে সম্পূর্ণ মনের সাথে সমর্পণ করি আর প্রার্থনা করি, পবিত্র আত্মা তুমি আমাদেরকে ঠিক দিকে গাইড করো। তোমার বাক্য বলে, আমি তোমার স্কন্ধে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব, তোমাকে তোমার গন্তব্য পথ দেখাবো। পিতা, আমার গন্তব্য পথ আমাদেরকে দেখাও, আমাদেরকে তুমি চালাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। আজকে সারাটা দিনের ভার তুমি নাও, তোমার ইচ্ছা অনুসারে চালাও। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা, ও প্রভু তুমি প্রোটেক্ট করো। তুমি তোমার স্বর্গের দূতদের আজ্ঞা দাও, যেমন তোমার বাক্যে লেখা আছে যে তিনি তার স্বর্গের দূতদের আজ্ঞা দেবেন, তারা আমাদের চলার পথে আমাদেরকে রক্ষা করবে, তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে, পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে। তুমি তোমার দূতদের আজ্ঞা দাও আমাদেরকে সুরক্ষিত রাখার। প্রভু আমাদের আত্মীয় স্বজনদের, আমাদের পরিবার পরিজনদের, আমরা নিজেদেরকে, আমাদের আত্মিক জীবনকে, আমাদের কাজের জায়গাকে, আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে, আমাদের শরীর স্বাস্থ্যকে, আমাদের প্রপার্টিকে, ব্যাংক ব্যালেন্সকে, সব কিছুকে তোমার রক্তে ঢাকি। তুমি সুরক্ষিত রাখো। তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি ঈশ্বর প্রভু, তোমাকে ভয় ভক্তি করার অনুগ্রহ দাও। ও প্রভু তোমার নত এবং বাধ্য থাকার অনুগ্রহ দাও। তোমার ধন্যবাদ করি। তোমার শেষ ইচ্ছার সম্মুখে, তোমার পরিকল্পনার সম্মুখে আমরা নিজেদেরকে সমর্পণ করি। যেটা তুমি রেখেছো সেটাই হোক, তোমার পরিকল্পনাই সব থেকে বেস্ট। তোমার আমি ধন্যবাদ করি। তোমার বাক্য বলে, যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছো। প্রভু আমিও বিশ্বাস করি, যা চাইলাম তুমি দিলে পিতা। তুমি আমাদেরকে সেই সূর্য দাঁড়ানোয় দৃঢ় বিশ্বাস দিলে, যেটা পাহাড় টলাতে পারে, যেটা অসম্ভব কার্য করতে পারে। তোমার বাক্যের উপর প্রভু ভিত গড়তে অনুগ্রহ দিলে প্রভু। তোমার বাক্যের প্রতি আমাদেরকে তুমি বিশ্বস্ত করো প্রভু। তোমার ধন্যবাদ করি। তোমার সুরক্ষিত আমাদেরকে তুমি দিলে প্রভু। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি প্রোটেক্ট করছো, তার জন্য ধন্যবাদ। এই সকল প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যীশুকে আমি তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন।